সকাল সকাল চলে এসেছি মুড়ি নিয়ে আপনাদের সামনে। মুড়ি খাওয়ার জন্য কত প্রিপারেশন। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার জিএম সিম্পল লাইফে আপনাদের সকলকে স্বাগত। তো রান্না বান্না তো বসিয়েই দিয়েছিলাম, ওদিকে মেয়ে মুড়ি মাখছিল। মটরশুঁটি দিয়ে মুগের ডাল এইটা করেছি। মুগের ডালটা খুব পছন্দের আমাদের বাড়ির সকলের। আর এদিকে পালং শাকের চচ্চড়ি করেছি। মাছগুলো ভেজে পুরো নিয়ে নিয়েছি। দু রকমের ছিল, ছোট মাছ বড় মাছ সবটাই ভেজেছি। ওদিকে ভাত হয়ে গেছে, মাছের ঝোল হবে এই দেখুন বড় বড়ি দিয়ে। ভাত এদিকে উগুড়ও দিয়ে দিয়েছি। রান্না বান্না শুরু করেছি, চলছে। আর ওদিকে চা দিচ্ছি, একবার এটা দিচ্ছি একবার ওটা দিচ্ছি, এই করেই চলছে আর কি। সবাই এনেছিলাম, কচুরি এনেছিলাম, সেগুলো বন্ধুরা আর কিছু দেখানো হয়নি। কচুরিটা বেশি না, দুটো করে। আর পরে মুড়ি। তো এখানে না মুড়ি মেলা বলে একটা উৎসব হয়, ছিল এই এই সেই মুড়ি মেলার দিন। তো আমাদের অফিসের থেকে সকলে গিয়েছিল, আমাকেও বলেছিল যে যেতে, কিন্তু ঘরে আমার মেয়ে আছে আর সেদিন হচ্ছে ছুটির দিন মেয়ের, জামাইয়ের, সব ওদের দুজনেরই। তাহলে ওদেরকে ছেড়ে ঘরে রেখে দিয়ে আমি কি করে যাই, সেই জন্য যেতে পারিনি। দিয়ে মেয়েকে বলছিলাম মুড়ি মেলার গল্পটা, যে জানিস এরকম এরকম এখানে মুড়ি মেলা হয়, এই দিনে হয়, আর ওখানে সবাই মুড়ি খায়। কত দেখার ইচ্ছে খুবই ছিল, কিন্তু দেখতে পারিনি। তো যাই হোক, মুড়ি খাওয়া হলো, টিফিন খেয়ে ভাত খাওয়া, অনেক কিছুই হচ্ছে, কিছুই শেয়ার করতে পারছি না। মন একদিকে যেমন ভালো, আর একদিকে মনটা অতটাও ভালো নেই। কেননা আমার ভাই এসেছে, মাস্তুতো ভাই, ওই ভাইয়ের শরীর খুবই খারাপ। সেই খারাপের জন্য মন থেকে যেন একটা দিদি হয়ে ভাইয়ের শরীর খারাপ, এই জিনিসটা চোখে দেখছি, কষ্ট হচ্ছে, প্রকাশ করতে পারছি না, ওর সামনে কিছুই বলতে পারছি না। ও বুঝতে পারছে যে ও কতটা খারাপ, আমরাও বুঝতে পারছি, আমি মা, আমার মেয়ে, আমরাও বুঝতে পারছি যে আমার ভাইয়ের কতটা শরীর খারাপ। কিন্তু কি করব, আমাদের হাতে তো সব কিছু নেই। তাই ওকে নিয়েই বেরিয়েছিলাম। আমার মাকে নিইনি, মাকে বললাম যাবে আর গাড়িতে ধরবে না, ওই জন্য শাশুড়ি মাকে নিলাম। তো মা বলল আমি তো যাই, নিয়ে যা। ওর মেয়ে মানে আমার শাশুড়ি মাকে মাই বলল তুই নিয়ে যা, আমি ঘরে থাকি। মায়েরও অতটা শরীর ভালো নেই এখন, তাই মা আগে যেমন হুট করে রাজি হয়ে চলে যাবার জন্য বলতো, এখন আর যেতে চায় না খুব একটা। তো একজনকে নিলে আর একজনকে হবে না, সেই কারণেই মা থাকলো, শাশুড়ি মাকে নিলাম আর ভাইকে নিলাম। দিয়ে আমার মেয়ে জামাই আমরা বেরিয়েছি একটা জায়গার উদ্দেশ্যে। জায়গাটা আমার জামাই যখনই আসে তখনই ঘন ঘন যায় ওখানে। তো আজকেও বলেছিল, আমি বললাম ঠিক আছে চল আমিও যাব। হ্যাঁ, আর খেজুর গুড় আনতে বন্ধুরা। খেজুর গুড় তো শেষের মুখে, এখন আর খেজুর গুড় সেরকমভাবে পাওয়া যাচ্ছে না। তো এখানে সেই বিখ্যাত খুব পছন্দের মিষ্টির দোকান, আমাদেরও পছন্দের, আমার মেয়েরও খুব পছন্দের, তাই ওখানে গিয়েছি। ওই দেখুন ভাই সিঙ্গারা দেয়া হয়েছে, শাশুড়ি মাকেও দেওয়া হয়েছে, আমরাও নিয়েছি। আর একটা করে হালকা মিষ্টির বললাম কি আছে, কাঁচাগোল্লা, সেটা একটা করে খেলাম। বেশি খাইনি, খাওয়া দাওয়া করেই তো বেরিয়ে আসছি বাড়ির থেকে। তো সিঙ্গারা ওখানে খাওয়ার খুব ঝোঁক। এই দেখুন আমার ভাই, শাশুড়ি মা সবাই খাচ্ছে। তো ওখানে খেয়ে আবার চলে এসেছি এদিকে। খেজুর গুড়ের একটা সন্ধান পেয়েছি, যেখানে আগের বারে নিয়েছিলাম গুড়টা খুব একটা খারাপ দেয়নি ছেলেটা, কিন্তু এবারে এসে ওর কাছে গুড় নিতে গেলাম, দেখছি ওর কাছে ওরা উঠেই চলে গেছে। তো খুব মনটা খারাপ হয়ে গেল। তো এসে ওই মিষ্টির দোকানে জিজ্ঞেস করলাম, দাদা এখানে খেজুর গুড়ের মহল আছে কি এখনো? আমাদের খেজুর গুড়ের দরকার। আসলে এইখানে কি রকম ব্যাপার বলুন তো, ওই পৌষ সংক্রান্তি, পিঠে সংক্রান্তি আর কি, ওইগুলো পার হলেই মানে মহলগুলো উঠেই যায়, থাকে না। তো আমি আন্দাজ করেছিলাম যে থাকবে না, হয়তো উঠে যাবে। তো সেটাই হয়েছিল, সেই মহলটা
উঠে গেল, মানে উঠে চলে গেছে ওরা। তো মিষ্টির দোকানে জিজ্ঞেস করে আবার এই জায়গায় এসেছি। এই দেখুন আমরা সবাই দাঁড়িয়ে আছি, কত ভালো লাগছে, কিন্তু মনের মধ্যে একটা কষ্ট হচ্ছে ভাইয়ের জন্য। খুব ভালো মানুষ আর কি, ভালো মানুষদের কি বলবো, ভালোভাবে থাকতে পায় না তারা। তো আমাদেরকে গুড় টেস্ট করতে দিয়েছে, আমরা সবাই গ্লাসে করে দিয়েছে, বলছিলাম হাতে দাও, তো বলছে ওই যে ভদ্রলোক মালিক আছে সে বলছে যে না এইভাবেই না নাও, খাও, খেয়ে দেখো। তো যাই হোক খেয়ে দেখলাম, মোটামুটি খুব একটা ভালো না, কিন্তু নিতে তো হবে, সেই কারণে নিয়ে উঠে পড়লাম গাড়িতে। বাড়ি যাচ্ছি, বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। বিশেষভাবে ঘোরাঘুরি হয়নি, এবারে ওদের ডিউটি প্রচণ্ড হারে ছিল। আর শুধু শনি রবিবার, এবার শনিবারের দিনটা একটু সময় পেয়েছিল, আমার আবার ডিউটি ছিল, আমাকে বেরোতে হয়েছিল রান্না বান্না সেরে রেখে, কিন্তু এসে আবার একটু বেরিয়েছিলাম। তো এই হচ্ছে বেড়ানো। আর ওরা রবিবারেই চলে গেল, আজকে ভয়েস দিচ্ছি, ভাইও চলে গেল, মেয়ে গেল, জামাই গেল, সবাই ওরা একসাথেই বেরিয়ে পড়লো বাড়ির উদ্দেশ্যে। তো আমার ঘর খুবই ফাঁকা, কথা বলতে গিয়ে আশা করি বুঝতে পারছেন মনের অবস্থা খুব একটা ভালো নেই। কি করব, কিচ্ছু করার নেই, এইসবগুলো মেনে নিতে হয়। উথাল পাথাল, উত্থান পতন সব কিছুই যেমন মানতে হয়, এগুলো মেনে নিতে হয়। দেখুন কত খুশি আমার শাশুড়ি মা নাত জামাইয়ের গাড়িতে উঠেছে বলে। ওদিকে ভাইকে নিয়েছি, দিয়ে ফটো তুলছি, ভিডিও করছি, একটু থাক আমার ইউটিউবের চ্যানেলে। সবাই ভালো থাকুক, ভাই আমার ভালো থাকুক। আসছি, সবাই আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সবাইকে টাটা জানাবো, এইখানেই রাখবো আজকে। এই হচ্ছে আমার ভাই, আমার ছোট, 6-7 বছরের ছোট, দেখে মনে হচ্ছে না। আসছি, টাটা সবাইকে।